আজব ব্যাপার, কলা গাছ থেকে এত দামি জিনিস তৈরি। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কলা গাছ থেকে ফাইবার বের করে তা থেকে দামি দামি পোশাক তৈরি করা হয়। আর সেই ভিডিওতে আপনাদেরকে কথা দিয়েছিলাম নেক্সট ভিডিও কলা গাছ থেকে পাওয়া ফাইবার দিয়ে কিভাবে মেয়েদের প্যাড তৈরি করা হয় সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কলা গাছ থেকে পাওয়া ফাইবার দিয়ে পৃথিবীর সবথেকে দামি স্যানিটারি প্যাড তৈরি করা হয়। বর্তমানে এই কলা গাছ থেকে পাওয়া স্যানিটারি প্যাড বাংলাদেশ এবং ভারতের ৮০% মানুষই ব্যবহার করছে, কিন্তু আমরা কেউ জানি না এই কলা গাছ থেকে এই স্যানিটারি প্যাড তৈরি করা হয়, তাও আবার বিদেশে নয়, ভারতে তৈরি করা হয়। কলা গাছের বডি থেকে শুরু করে ফ্যাক্টরির স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য নেওয়ার জন্য আমাদের এই ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তাছাড়া তো আপনারা ড্রাগন ফল সম্বন্ধে সবাই জানেন, এই বিদেশি ফলটাকে আমাদের দেশে এখন প্রত্যেকে আবাদ করছে, কিন্তু এই ফল খেলে কি হয় আর এই ফল থেকে কি কি তৈরি করা হয় ফ্যাক্টরিতে সেটা কি আপনারা জানেন? সমস্ত গোপন তথ্য জানানো হবে আজকের ভিডিওতে। এই জন্য ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সব থেকে বেশি ভারতে এই কলার চাষ করা হয়। তাছাড়া বাংলাদেশও কলার চাষে পিছিয়ে নেই। ভারতের এক অনেক পুরাতন কোম্পানি যার নাম সাথী, যারা এই প্রজেক্টের ওপর অনেক দিন ধরে রিসার্চ করে চলেছে আর তারা এই কাজে সফল হয়ে গিয়েছে। বর্তমানে তারা এই কলা গাছের ফাইবার দিয়ে সব থেকে উন্নত মানের প্যাড তৈরি করে। এটা তো আমরা সবাই জানি, কলা গাছের পুরো বডিতে প্রায় ৯৫%ই জল রয়েছে, আর বাকি যে ৫% রয়ে যায় তা থেকে ফাইবার পাওয়া যায়। আর এই ৫% ফাইবারে আবার কিভাবে ৯৫% জল শোষণ করবে তারই উপরে রিসার্চ করছিল এই কোম্পানি। তো চলুন দেখা যাক কিভাবে এর প্রসেস শুরু হয়। সর্বপ্রথমে জমি থেকে ওয়েস্ট হয়ে যাওয়া কলা গাছগুলোকে এক জায়গায় কালেক্ট করা হয়। আর হ্যাঁ, এই কলা গাছগুলো কোম্পানি এমনি এমনি বিনা পয়সাতে বাগান থেকে নিয়ে চলে আসে না। এই কলা গাছগুলোর একটা নির্দিষ্ট মূল্য কৃষককে দেওয়ার পরেই তারা নিয়ে আসে। তারপর এই সমস্ত কলা গাছগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এই কলা গাছগুলো থেকে আধুনিক মেশিনের সাহায্যে ফাইবার কালেক্ট করা হয়। এই জন্য সর্বপ্রথমে কলা গাছগুলোকে একটা মেশিনের সাহায্যে ২ টুকরো করে নেওয়া হয়। তারপর কলা গাছের প্রত্যেকটা লেয়ারকে হাতের সাহায্যে একটা একটা করে আলাদা করে নেওয়া হয়। তারপর কলা গাছের এই লেয়ারগুলোকে একটা একটা করে মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। এখান থেকে শুধুমাত্র ফাইবারটাকে কালেক্ট করা হবে। যখন ফাইবার কালেক্ট করা হয়ে যায় তখন এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা হয়। তারপর এগুলোকে রোদ্রে শুকোতে দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে দিই, এই কলা গাছে পাওয়া ফাইবার জুটের মতো অত শক্ত হয় না। কলা গাছের প্রত্যেকটা লেয়ার থেকে যখন ফাইবার কালেক্ট করা কমপ্লিট হয়ে যায় তখন বেঁচে থাকা বাড়তি অংশগুলোকে একটা মেশিনে চাপ দিয়ে ওর ভিতরকার রস বের করে নেওয়া হয়। কলা গাছ থেকে পাওয়া এই জুস তারা কালেক্ট করে নেয় এবং তা থেকে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে। কিভাবে তারা মেডিসিন তৈরি করে এই বিষয়ে অন্য কোনো একদিন আলোচনা করব। তার আগে দেখে আসি চলুন এর পরের স্টেপের প্রসেস। এবার এই শুকনো ফাইবারগুলোকে একটা মেশিনের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। তারপর এক ধরনের লিকুইড কেমিক্যাল মিশিয়ে এগুলোকে মিক্সি জারের মধ্যে মিক্স করা হয়। এই মেশিনের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট এগুলোকে মিক্সিং করার ফলে একদম তুলোর মতো নরম হয়ে যায়। এবার এই তুলো দিয়ে হাতের সাহায্যে ম্যানুয়ালি প্যাড তৈরি করা হবে। এই প্যাড তৈরি করার জন্য পিওর সাদা সুতির কাপড় ব্যবহার করা হয়, আর এর মিডিলে ব্যবহার করা হয় কলা গাছ থেকে পাওয়া সেই ফাইবারের। এইভাবে অনেকজন ওয়ার্কার একের পর এক কাজ করতে থাকে। তারপর সবশেষে একটা পাঞ্চিং মেশিনের সাহায্যে এইভাবে চাপ দিয়ে প্যাড তৈরি করা হয়। এইভাবে প্রত্যেকটা প্যাডকে হাতের সাহায্যে ম্যানুয়ালি তৈরি করা হয়, যার কারণে এই প্যাড তৈরি করতে খরচ অনেক বেশি পড়ে যায়। তাছাড়া সময়ও অনেক ব্যয় হয়। এই সাথী কোম্পানির স্যানিটারি প্যাড অন্য যে কোনো কোম্পানির থেকে
3 গুণ বেশি ব্লাড শোষণ করতে পারে। তাছাড়া এই ধরনের স্যানিটারি প্যাড ইউজ করার ফলে কোনো রকম ইনফেকশন হয় না। সমস্ত প্যাড যখন তৈরি করা কমপ্লিট হয়ে যায় তখন ব্লু কালারের লেজার লাইটের মধ্যে এগুলোকে রেখে দেওয়া হয়। এটাকে ইউভিসি লাইট সিস্টেম বলা হয়, যার ফলে প্যাডে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। এবার এই প্যাড ইউজ করার জন্য একদম রেডি। এবার এই সমস্ত প্যাডগুলোকে প্যাকিং করা হবে। সাথী কোম্পানির এই প্যাড 80% তৈরি করা হয় হাতের সাহায্যে, যা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখালাম। কলা গাছ থেকে তৈরি এই স্যানিটারি প্যাড যে একবার ব্যবহার করেছে সে আর অন্য কোনো কোম্পানির প্যাড ব্যবহারই করবে না। তাছাড়া ভারত সরকার এই বিষয়ের ওপর অনেক গুরুত্ব দিচ্ছে। বর্তমানে এরকম পরিকল্পনা চলছে এই কলা গাছের বডি থেকে অনেক কিছু তৈরি করা যাবে। আর যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, কারণ এই বিষয়ের ওপর সমস্ত ইনফরমেশন সবার আগে এই চ্যানেলে দেওয়া হবে। ড্রাগন ফল, যে ফলটাকে এখন আমরা সবাই চিনি, বর্তমানে বাংলাদেশে আর ভারতে এই ফলের আবাদ এখন সব থেকে বেশি করা হচ্ছে। আপনারা কি জানেন এই বিদেশি ফলটাকে কেন বেশি এত গুরুত্ব দেওয়া হচ্ছে? আর কেনই বা সরকার এই ফলটাকে বেশি বেশি করে কৃষকদেরকে লাগাতে বলছে? হরলিক্স তো আপনারা প্রত্যেকে খেয়েছেন। আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন হরলিক্সের গায়ে কোটোতে লেখা থাকে তাতে কি কি ইনগ্রিডিয়েন্ট এবং উপাদান পাওয়া যায়। ঠিক সেই রকম উপাদান রয়েছে এই ড্রাগন ফলের মধ্যে। এই ড্রাগন ফলের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, এমনকি অ্যান্টিঅক্সিডেন্টের মতো আরো অনেক কিছু পাওয়া যায়। এই ফল মানুষের শরীরের অনেক ধরনের রোগ ভালো করতে পারে। তাছাড়া এই ড্রাগন ফল দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয়। তাছাড়া ভারতে এখন এই ড্রাগন ফল থেকে কুরকুরের মতো চিপস তৈরি করা হচ্ছে, যেগুলো 5 টাকা 10 টাকা নয় 50 টাকা 100 টাকা প্যাকেটে কিনতে পাওয়া যায়। এটা তো আপনারা সবাই ভালো করে জানেন। ড্রাগন ফল 2 কালারের হয়ে থাকে, সাদা আর লাল। এই ফল দিয়ে চিপস তৈরি করার জন্য সর্বপ্রথমে ফলগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর ফলগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়, কারণ এই ফলের মধ্যে অনেক ব্যাকটেরিয়া এবং জীবাণু রয়ে যায়। তাছাড়া ছোট ছোট পোকামাকড় এবং মাকড় সাথে বাসা বেঁধে থাকে এই ফলের গায়ে, যার কারণে এই ফলগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর প্রত্যেকটা ফলকে কন্টেনারের উপর রেখে দেওয়া হয়। এখান থেকে ফলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় সামনের আর একটা সেকশনে। এখানে কয়েকজন ওয়ার্কার ফলগুলোকে কালেক্ট করে একটা কার্টনে লোড করে রাখে। এরপরে ফলগুলোকে আবার লিকুইড যুক্ত জলের মধ্যে ডোবানো হয়, যার ফলে বেঁচে থাকা ফলের মধ্যে যত ব্যাকটেরিয়া এবং পোকামাকড় থাকে সব নষ্ট হয়ে যায়। এবার পালা ফলগুলোর খোসা বেনানোর। এখানে অনেকজন ওয়ার্কার প্রত্যেকটা ড্রাগন ফলের খোসাকে খুব সুন্দরভাবে বিনিয়ে দেয়। এবার এই ফলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় একটা কাটিং মেশিনের মধ্যে। এই কাটিং মেশিনের মধ্যে আলাদা আলাদা লেয়ার রয়েছে, যার কারণে আলাদা আলাদা সাইজের পিচ পিচ হয়ে বাইরে বেরিয়ে আসে। এবার এই কাটিং করা ফলগুলোকে একটা প্লেটে সাজিয়ে হিটিং রুমের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ডাই রুমের মধ্যে এগুলোকে 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, যার ফলে এগুলো একদম কুরকুরের মতো শক্ত হয়ে যায়। এবার এগুলো একদম রেডি। এবার এগুলোকে প্যাকিং করা হবে। শুকনো এই কুরকুরের মধ্যে আর অন্য কোনো মশলা মেশানো হয় না, কারণ এগুলো হচ্ছে ড্রাই ফ্রুট। এগুলোকে ডাইরেক্ট প্যাকিং করে বড় বড় শপিং মলগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। আপনি চাইলে এই ড্রাই ফ্রুট অনলাইনেও কিনতে পাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিন, যেন পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।